রোপণের কতদিন পরে চারা জমিতে লাগানো হয়? ওই মোটামুটি 45-40 দিন পর। 45 থেকে 40 দিন পর। মনে করেন যে 2.5 লাখ 3 লক্ষ টাকা বেচা কিনা হবে। এখনো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বিক্রি হবে। জি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা পুরান টেপরি গ্রামে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বেগুন চাষ সম্পর্কে। এই বেগুন চাষ অনেক লাভজনক একটি ব্যবসা। তো পুরো আয়োজন জুড়ে আমি বেগুন চাষের যে মালিক, অর্থাৎ এই জমির যে মালিক, তার সাথে কথা বলবো কিভাবে বেগুন চাষ করতে হয়, কত টাকা এই বেগুন চাষ করতে খরচ হয়, কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, এবং এই বেগুন চাষ সম্পর্কে জানতে হলে আপনাকে কি কি প্রয়োজন বা কি দরকার, কোন ওষুধ দরকার, কোন সময় কোন ওষুধ দিতে হবে, এগুলো জানানোর চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি কি শুধু এই যে বেগুন চাষ করতেছেন নাকি আরো বেগুনের পাশাপাশি অন্য কিছু? অন্য চাষও আছে, বিলেতি আছে, কফি আছে, আপনার করলা আছে। মানে বেগুন আছে কতটুকু জমির উপরে? 2 বিঘা। 2 বিঘা জমির উপরে বেগুন আছে। আচ্ছা, এই 2 বিঘা জমিতে যে বেগুনটা চাষ করেছেন, এর খরচটা আপনি বলবেন, কত টাকা খরচ হয়েছে? এই 2 বিঘা খরচ 2 বিঘায় 1050 কইছে। 50,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এটা কি চারা সহকারে? চারা মানে চারা, সার, ওষুধ সবকিছু হ্যাঁ, সহকারে? সবকিছু সহকারে। সহকারে 50,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই বেগুনের চারা এটা কি আপনি বাসায় চারা দিছিলেন নাকি হাট থেকে চারা কিনে? না, বাসায় চারা দেওয়া ছিল। বাসায় চারা দিয়েছেন। জি। আচ্ছা, চারা দেওয়ার মানে আজ বীজ রোপণ করলেন, বীজ রোপণের কতদিন পরে চারা জমিতে লাগানো হয়? ওই মোটামুটি 45-40 দিন পর। 45 থেকে 40 দিন পর আপনার এই জমিতে লাগানো হয়। জি। আচ্ছা, যখন বেগুন গাছ জমিতে লাগান, এর আগে জমির পরিচর্যা কি করতে হয়? ওই চাষবাস করিয়া আপনার মাটিতে শুকোয়া তারপর বেগুন গাছ লাগানো হয়। আচ্ছা, কি সার দিতে হয় এটা একটু বলবেন? মাটি সার দেওয়া হয় আপনার পটাশ, এতে এইগুলো দিলেই হয়ে যায়। আচ্ছা, সার দেওয়ার পরে বেগুন গাছ রোপণ করতে হয়। আচ্ছা, রোপণের পরে কোনো কীট পতঙ্গ বা কোনো পোকার আক্রমণ হয় কি? হ্যাঁ, পোকার আক্রমণ হয়, বহুত হয়। আচ্ছা, এর জন্য কি ওষুধ? আপনার এই যে ফার্স্টে দেওয়া হয় রেলেথিন, ইন্ডোভিন, এতে এইসব ওষুধ দেওয়া হয়, বিষ। মানে ডাক্তারি পরামর্শ নিয়ে যেটা দেওয়া দরকার সেই ওষুধটা দেন দেওয়া আপনি? হয়। আচ্ছা, স্প্রে করে দেন নাকি ছিটিয়ে দেন? স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে। জি। আচ্ছা, এখন বাগুনের এই বাজারটা কিরকম যাচ্ছে? বাজার মোটামুটি 3,2800 টাকা মন। 3,2800 টাকা মন। এটা কি আপনি নিজে তুলে বাজারে বিক্রি করেন নাকি না, পাইকারি? পাইকারি আমরা জমি থেকেই তুলে দেই। জমি থেকে আপনি পাইকারি ডাইরেক্ট এখান থেকে নিয়ে যায় নাকি? হ্যাঁ, ব্যাপারে নিয়ে যায়। এটা কি সরিষাকুল বাজারে যায়? বহুত জায়গা যায়, সাজাদপুর, সরষেগোল, বালসাবাড়ি, আপনার কৈজরি, ফকনি, সব আচ্ছা, জায়গায় যায়। কোনো আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো ব্যাপারী আপনার কাছ থেকে বেগুন নিতে চায়, তাহলে কি আপনি বেগুন দিবেন? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা কি? আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? না, ফোন নাম্বারটা তো মুখস্থ নেই। আচ্ছা, যাই হোক, আপনারা এখানে অর্থাৎ চরনবীপুর ব্রিজ থেকে এদিকে আসলে পারে অবশ্যই। কাকার নামটা? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম কাকার কাছ থেকে কিন্তু যে কোনো ব্যাপারী এসে বেগুন এখান থেকে নিতে পারে। আচ্ছা, আপনার এইখানে আজ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কত টাকার বাগুন বিক্রি করেছে? তা মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকার বেগুন বেচা হয়েছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করেছে। বিক্রি আর করা খরচ হয়েছে আপনার কত? 50। 50,000 টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করেছেন। আচ্ছা, এখনো এই বেগুন গাছ আপনার এখানে থাকবে কতদিন? এখনো মোটামুটি মাস 2 থাকবে। এখনো 2 মাস। আচ্ছা, এই 2 মাস যদি থাকে আপনার আনুমানিক এখনো কত টাকা বিক্রি করতে এখনো হবে? মনে করেন যে 2.5 লাখ 3 লক্ষ টাকা বেচা কিনা হবে। এখনো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বিক্রি হবে। জি। তাহলে এখনো 3 লক্ষ টাকা বিক্রি হবে, আর প্রথমে বিক্রি করেছেন 2.5 লক্ষ টাকা, জি। তাহলে 5.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা কত মাসে? এটা মোটামুটি মাস 4 4 মাসে। দর্শক, 4 মাসে একটি জমি থেকে, অর্থাৎ 2 বিঘা জমি থেকে 4 মাসে যদি 5 থেকে 5.5 লক্ষ টাকা ইনকাম করা যায়, কাকার কাছ থেকে আজকে কথা শুনে অবশ্যই ভালো লাগলো। আপনারা জানতে পারলেন যে বেগুন চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা। হ্যাঁ, বেশ লাভ। আচ্ছা কাকা, যদি আপনার কাছ থেকে কেউ এই বেগুন চাষ সম্পর্কে জানতে চায়, তাহলে আপনি কি জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো না কে। তো কাকার কাছ থেকে যদি কেউ বেগুন, আমার দ্বারা যদি আর 2 জনের উপকার হয়, 5টা সংসার চলে যায়, জানেন তো, আর ক্ষতি নেই। কাকা অনেক ভালো মানুষ, একটা ভালো মনের মানুষ। তো যদি কাকার কাছ থেকে কেউ বেগুন চাষ সম্পর্কে জানতে চান, অবশ্যই কাকাকে
কাকার এখানে আসবেন এবং কাকার কাছ থেকে পরামর্শ নেবেন। অবশ্যই কাকা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। আর আগেও বললাম যে বেগুন চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা। যদি কেউ বেগুন চাষ করতে চান, অবশ্যই একটি ভালো উদ্যোগ আপনারা নিতে যাচ্ছেন। বেগুন চাষ করুন এবং লাভবান হন। তো সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।